মালয়েশিয়া সম্পর্কে বাংলাদেশিদের একটা ভুল ধারণা আছে। অনেক বাংলাদেশি মনে করে মালয়েশিয়া হচ্ছে ইউরোপের মতো, এখানে আইসা স্থায়ীভাবে বসবাস করা যায়। আমাকে অনেকেই বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবে, ব্যবসা করবে, এই ধরনের কথাবার্তা বলছিল আগে বা এখনও বলতেছি। তো আমি তাদেরকে অনেককেই বলে দিয়েছি, ভাই এটা ইউরোপ না, এটা ভিন্ন একটা কান্ট্রি। যদিও কিছুটা নিয়ম কানুন চলে ইউরোপের মতো স্টাইলে, কিন্তু এটা ইউরোপ না। কারণ হচ্ছে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা আইসায় আপনি কোনোদিনও এই দেশের নাগরিকত্ব পাবেন না। আর ওয়ার্ক পারমিট বিষয় তো পাবেনই না। ওয়ার্ক পারমিট বিষয় আসলে আগে বিয়ে করলে এই দেশে নাগরিকত্ব পাওয়া যেত, এখন ওইটাও বন্ধ হয়ে গেছে। এখন বিয়ে করলে আপনাকে মেরিট ভিসা দিয়ে রাখবে, পূর্ণ নাগরিকত্বের সুযোগ সুবিধা তারা কোনো দিনে দেয় না, এখন ওইটা বন্ধই করে দিছে টোটালি। তো যারা আছে মালয়েশিয়াতে আইসা আপনারা রেসিডেন্সি হওয়ার চিন্তা করেন, আপনারা একটা কাজ করতে পারেন, বিজনেস ভিসা আসতে পারেন মালয়েশিয়াতে। বিজনেস ভিসা আসলে এই দেশে সুষ্ঠুভাবে যদি 5-10 বছর ব্যবসা করতে পারেন, তখন আপনি নাগরিকত্বের আবেদন করতে পারেন। আপনি এই দেশের নাগরিকত্ব পাইতেও পারেন, যদি এই দেশের নিয়মকানুন সব কিছু মানার পরে অথবা ভাষা শেখার পরে তখন। কিন্তু ডিরেক্টলি আপনি আইসা এই দেশে নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নাই। আমাকে বাংলাদেশে এক ডাক্তার ফোন দিছে, উনি মালয়েশিয়াতে আসবে, আইসা এই দেশের নাগরিকত্ব নিতে চায়। তো উনি ভাবছে যে উনি পাসপোর্ট দিয়া বা উনি কোনো একটা প্লট কিনতে পারলে হয়তো নাগরিকত্ব হওয়ার কোনো সুযোগ সুবিধা পাইতে পারে। এই দেশে স্টুডেন্ট ভিসা আসলে পরে নাগরিকত্ব নিয়ে নেওয়ার একটা সুযোগ সুবিধা পাইতে পারে। পরে আমি ওনাকে একদমই না করে দিলাম যে আপনার যে পাসপোর্ট থাকবে, এই পাসপোর্ট দিয়ে আপনি এই দেশে প্লট কিনতেই পারবেন না, আর তো নাগরিকত্ব হওয়ার তো দূরের কথা। তো অনেকেই মনে করে যে এটা ইউরোপের মতো, এখানে এসে বসবাস করবে। আপনি যদি বসবাস করতে চান আপনি ইউরোপে যাইতে পারেন, মালয়েশিয়াতে আইসা আপনি স্থায়ীভাবে বসবাস করতে পারবেন না। যতদিন আপনার পারমিট আছে, ভিসা আছে, ততদিনই বসবাস করতে পারবেন, আর না হলে আপনি অবৈধ থাইকা বসবাস করতে পারেন, যেটা খুবই রিস্ক। তো আর যারা বিজনেস করতে চান, তারা বিজনেস করতে চাইলে আপনারা এই দেশীয় একজন লোকের সাথে কন্ট্রাক্ট করে বিজনেস করতে পারেন। আপনি ডিরেক্টলি আইসা বিজনেস ভিসা ছাড়া অন্য বিষয় আইসা, ওয়ার্ক পারমিট বিষয় আইসা বিজনেস করতে পারবেন না। অন্য কোনো বিষয় ট্যুরিস্টে আসলে, ওয়ার্ক পারমিটে আসলে আপনি এই দেশীয় লোকের সাথে কথা বইলা, এই দেশীয় লোকদের সাথে কন্ট্রাক্ট কইরা আপনি বিজনেস খুলতে পারেন, যে কোনো বিজনেসই। তো এইভাবে অনেক বাংলাদেশিরাই বিজনেস চালায়। আর দেখা গেছে বাংলাদেশি যদি 10,000 বিজনেসম্যান থাকে মালয়েশিয়াতে, এর মধ্যে দেখা গেছে 8,000 এই দেশের লোকদের সাথে কন্ট্রাক্ট করে বিজনেস করতেছে। এরা কিন্তু ওই নিজের কোনো বিজনেস লাইসেন্স নাই। 1,000 মতো যারা, এরা নিজের বিজনেস লাইসেন্স দিয়ে এখানে বিজনেস করতেছে, অথবা বিজনেস ভিসা আইসা এখানে বিজনেস করতেছে, এইরকম অবস্থা। আর মালয়েশিয়াতে যারা ভাবতেছেন স্টুডেন্ট ভিসা আইসা নাগরিকত্ব নেবেন, এই ধরনের কোনো সুযোগ নাই। স্টুডেন্ট ভিসা আইসা আপনার পড়ালেখা শেষ করে এখানে চাকরিও করতে পারবেন না, এইরকম সুযোগও রাখে নাই মালয়েশিয়ান সরকার। আমাদের যে উপদেশটা আসছিল এই সুযোগের জন্য বলছিল, আবেদন করছে, এই সুযোগ তারা দিবে না। তাদের মালয়েশিয়ান সরকার থেকে, সংসদ থেকে বইলে দেওয়া হয়েছে যে এটা সম্ভব না, কারণ এদের দেশের যে ছাত্ররা আছে ভার্সিটি পাস কইরা ওরা নিজেরাই কাজ পায় না। এই জন্য যারা রেসিডেন্সি হওয়ার চিন্তা করেন বাহিরের দেশে, মালয়েশিয়া আইসেন না, ইউরোপে যাই গেন, এটাই বেস্ট হবে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতির কারণে অনেকেই চাইতেছে যে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। যাক, এখন কিছু করার নাই, দেশের যখন এই অবস্থা, অনেকেই আছে দেশ ছেড়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো মালয়েশিয়ায় ভুলও এই ধরনের কোনো চিন্তা ভাবনা করবেন না। আইসা আপনি রেসিডেন্সি হয়ে যাবেন বা স্থায়ী বসবাসের সুযোগ সুবিধা পাইবেন, এই ধরনের কোনো কিছু পাইতে হইলে আপনাকে বিজনেস ভিসায় অথবা অন্য কোনো ভিসায় আসতে হবে। ওয়ার্ক পারমিট বা ট্যুরিস্টে আইসা এই ধরনের কিছু সম্ভব হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।